রোজকারের মতো রান্না নিয়ে তো বন্ধুরা, আজকে আমি এই খাসির মাংস করব। তো এখানে আমার 500 গ্রাম মতন খাসির মাংস আছে। তো আমি শিল নোড়াতে কিন্তু আজকে সব মশলা বেটে নিয়েছি। এখানে জিরে লঙ্কা বেটে নিয়েছি, এখানে রসুন বেটেছি, এখানে আদা বেটেছি আর পেঁয়াজ কুচি। যেহেতু খাসির মাংস খুব একটা বেশি পেঁয়াজ লাগেও না, আর একটা টমেটো নিয়েছি, বেশি নিলাম না। আর এখানে তেল আছে। তো আমি আলুটাকে ভেজে নেবো, কারণ আলুটা সবাই লাস্টে দেবো, যেহেতু এটা খাসির মাংস আগের থেকে কিন্তু দিলে গলে যাবে। তো এখানে আমি শিলনোড়ার জলটা কিন্তু ফেলিনি। শিলনোড়ার জলটা দিলে জানোই তো রান্নাতে টেস্টটা ভালো হয়। তো আমার শিলনোড়ায় বেটে রান্না করতে ভীষণই ভালো লাগে। মিক্সারে একরকম হয় আর শিলনোড়ায় আর এক রকম হয়। আর আমি পুরো মাংসটা আজকে আমি কিন্তু কড়াইতে করব। আমি প্রেশারে করছি না, কারণ প্রেশারের মাংসের স্বাদ একরকম আর কড়াইতে করার স্বাদ আর এক রকম। তো আমি এখন শুরু করছি। তো প্রথমে আমি এখানে হলুদ আর নুনটা মাখিয়ে নেব। এখানে এই জিরের লঙ্কাটা আছে, এটা মেখে নেব। এটা রসুনটা একটুখানি রাখবো আমি, একটুখানি তেলে দেওয়ার জন্য। আর এখানে আদাটাও দিয়ে দিলাম, সবই আমি মেখে নেব। তারপর আমি তেলটা দেব। তো বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু এক হাতে ক্যামেরা করে এক হাতে করছি, তো তো তেলটা ঢালাটা বা হাত দিয়ে দেখাতে পারলাম না। তো আমি ঢেলে নিলাম ফোনটাকে রেখে একটু। তো সবই আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি অল্প একটু পেঁয়াজ নিলাম, এটা মানে একটু ম্যারিনেট করার জন্য অল্পটুকু পেঁয়াজ নিলাম, বাকিটা আমি ভেজে তারপরে করব। আমি একটু আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে মটনটা ম্যারিনেট করা আছে। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ওই রসুনটা ছিল, রসুনটাও দিয়ে দিলাম যাতে একটুখানি গন্ধটা ভালো আসে। আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি জল দেবো। মুরগির মাংস হলে অনেক পেঁয়াজ রসুন অনেক কিছু লাগে, কিন্তু খাসির মাংস তো অতটা লাগে না। সেটা তোমরা সবাই জানো যে মুরগির মাংসতে একটু বেশি মশলা লাগে। খাসির মাংসতে একটুখানি যদি জিরে বাটা আদা বাটা দিয়েও যদি করো না, তবু দেখবে খাসির মাংসটা ভালো লাগছে খেতে। আর প্রেশারের থেকে কড়াইতে বেশি ভালো হয়। হ্যাঁ, গ্যাসটা একটু বেশি যায়, কিন্তু খেতে ভালো হয়। তো তেলটা ছেড়ে এসছে, আমি মাংসটা দিয়ে দেবো, কারণ এমনিতেই মটনে কিন্তু আগে থেকে তেল মাখানো আছে, অনেকটাই তেল আছে। তো আমি এটা দিয়ে দিলাম। এটা যদি মাটির হাঁড়িতে করা যায়, এমনিতেই জানো তোমরা নিশ্চয়ই, মাটির হাঁড়িতে করলে অসাধারণ টেস্ট লাগে। আর কাঠের জালে যদি রান্না খাওয়া হয় আরও সুন্দর টেস্ট, কিন্তু আমরা কাঠের জাল কোথায় পাবো। তো আমার এটা পুরো কষানো হয়ে গেছে। তো আমি এবারে জলটা দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে। মানে এটা জলটা অনেকটা দিতে হবে, কারণ যেটা টেনে একেবারে কিন্তু কম হয়ে যাবে। তো এখন 35 থেকে 40 মিনিটের মতন বিরতি থাকলাম। এটা যতক্ষণ হোক, এটা হতে থাক। তার মধ্যে আমি এরকম ঝিঙেটা কেটে ফেলছি, ঝিঙে আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, তো শিলনোড়ায় বাটবো। ততক্ষণের মধ্যে আমি ঝিঙেটা রেডি করে নিচ্ছি চুলে। তো এখনের মতন রাখছি, বিরতির মানে করলাম, পরে ফিরে আসছি আবার।